আমি আজকে যাচ্ছি ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বিখ্যাত কালীগঙ্গা নদীর পাড়ে অবস্থিত হজরতপুর হাটে। এটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। গাবতলী থেকে যে সকল বাস আমিনবাজার এবং হেমায়েতপুর দিকে যায়, সেই সকল বাসে হেমায়েতপুর যেতে হবে। গাবতলী থেকে হেমায়েতপুরের ভাড়া হচ্ছে 20 টাকা। হেমায়েতপুর বাস স্ট্যান্ডে নামার পর সেখানে সিএনজি রয়েছে। সিএনজিতে উঠে আপনি ডিরেক্ট হজরতপুর হাটে যেতে পারেন। সিএনজিতে মাথাপিছু ভাড়া হচ্ছে 40 থেকে 50 টাকা। এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে, সেটি হচ্ছে শনিবার। আজকে শনিবার হাটে যাচ্ছি, সেখানে গিয়ে সব কিছু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি চলে আসছি হজরতপুর বাজারে। অনেক দূর দূরান্ত থেকে জিনিসপত্র অনেকেই এখানে নিয়ে আসে বিক্রির জন্য। এই যেমন এই নৌকাগুলো দিয়ে কিছু জিনিস নিয়ে আসছিল, এখানে খালাস করে তারা আবার চলে যাচ্ছে। হাটের পাশেই হচ্ছে এই কালীগঙ্গা নদী। এই নদীটা একটি বিখ্যাত নদী, সবাই জানে। নদীর ভিতরে কচুরিপানা দেখে বোঝা মুশকিল যে আসলে নদীতে এরকম এত কচুরিপানা হয় কিনা আমার জানা নেই। আমি কখনোই দেখিনি যে নদীর ভিতরে এরকম কচুরিপানা হয়। যেহেতু স্রোত রয়েছে, এই কচুরিপানাগুলো কোথা থেকে আসতেছে বোঝা মুশকিল। প্রত্যেকেই তার গন্তব্যে পৌঁছার পর এইভাবেই চলে যায়। নৌকাটা গরু নিয়ে আসছিল, গরুগুলো রেখে এখন সে আবার ফেরত যাচ্ছে। যেখান থেকে আসছিল সেদিকেই হয়তো চলে যাচ্ছে। হাটের পাশেই নদী, অনেকেই এখানে গরু নিয়ে এসে গোসল করাচ্ছে। গরুটা আরও ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। শুধু যে মানুষ সাবান দিয়ে গোসল করে তা না, গরুকে সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করানো হচ্ছে যাতে সুন্দর দেখা যায়। একটা জিনিসের প্রতি মায়া থেকে এই জিনিসটা ভাবে করা হয়। এই দেখুন, এই গরুগুলা বিভিন্ন দূর দূরান্ত থেকেও আসতেছে। আবার নদীর ওই পার থেকে নদী পার হওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন এই মাঝিকে আমি একটু আগে দেখলাম যে সে কয়েকবার ধরে আসতেছে। ওই পাশে যে ঘাট রয়েছে, সেই ঘাটে ওই পাশ থেকে যে গরুগুলো আসতেছে এই নৌকার মাধ্যমে এখানে পার হচ্ছে। আবার অনেক দূর থেকেও কিছু কিছু নৌকা জিনিসপত্র বা গরু মালামাল নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসলেন? গঞ্জ থেকে। একদম হাতের যে বৈশিষ্ট্যটা সবগুলাই রয়েছে। কি বলবো, মিঠাই মন্ডা থেকে শুরু করে ভাত,
বা রুটি সব কিছুই রয়েছে। এবার নদীর পাড়ে একটা গ্রামীণ হাটের যে বৈশিষ্ট্যগুলো হয় সবগুলোই বসে রয়েছে, মানে যেহেতু হাটের সুন্দর একটা বৈশিষ্ট্য, পাশেই নদী, একদম নদীর সাইড দিয়ে হাঁটছে। স্থানীয় কৃষক এবং পাইকার সবাই মিলেই হাট করতেছে দেখা যাচ্ছে। এখানে কিছু মাছ রয়েছে দেখুন, একদম চেতা গিলে জি ধান খেতে, মানে এটা ধান খেতে কি করা, এ পাশে যে এইগুলো রয়েছে কত করে ভাই? জি 50 টাকা কেজি। গ্রামীণ আমার এখানে মশলা থেকে এইগুলো হয়তো কোথাও গ্রামের কোথাও থেকে নিয়ে আসা কৃষি উপকরণ, এগুলো চাকু থেকে শুরু করে যে ক্ষেত খামারের যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো এখানে। ধান কাটার কাঁচি না, মাত্র বাজারটা শুরু হচ্ছে, এখনো মানুষজন এখানে আসে নাই, যার কারণে একটু ফাঁকা মনে হচ্ছে। দূর থেকেই একটা হাটের যে বৈশিষ্ট্য, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে সামনে গরুর হাট। কেউ আবার ছাগল নিয়ে আসছে, এই ছাগলগুলো নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। একটা হাটের যে বৈশিষ্ট্য থাকা দরকার, এই হযরতপুর হাটে প্রায় সবই রয়েছে নদীর ধারে, এবং হাটের মধ্যে প্রচুর গাছ, আপনার বট গাছ, এবং এটা যে হচ্ছে বলে আপনার এই যে মানে যে ছায়া প্রদানকারী যে গাছগুলা, সারা হাটে এই গাছগুলো লাগানো হয়েছে। যেমন এটা একটা বট গাছে দেখুন কি সুন্দর লাগতেছে, এবং বটের যে ফল ধরছে দেখুন কি সুন্দর ফল ধরছে, অসাধারণ। এই গাছগুলা মানে ছায়া দিচ্ছে, ছায়া দেওয়ার পাশাপাশি হাটের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছগুলা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতেছে। এবং তাছাড়া এই জায়গাটাকে শীতল রাখার জন্য এই গাছগুলা খুব জরুরি ছিল। এটা হাট কর্তৃপক্ষ হয়তো বুঝতে পারছে, পরে এই গাছগুলা রোপণ করছে সারা হাটে। এই দেখুন এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা দেখে ঠান্ডা হওয়ার জন্য এটা অসুবিধা করছে। কেমন বিক্রি হয় প্রতিদিন? আমরা তো প্রতিদিন আসি না, আমরা হাটের দিন আসি। শুধু হাটের দিন? নিজেই বানান তো এগুলো? হ্যাঁ, নিজেই এখানে আপনার হাটে যারা হাটে আসে বাজার করার সময় অনেকে ক্লান্ত হয়ে যায়। নানান ধরনের হোটেল রয়েছে, সব ধরনের খাবারই রয়েছে। এখানে দেখা যাচ্ছে ভাত রয়েছে, রুটি রয়েছে, আপনার এই মুরগি, করলা ভাজি, ডাল, এটা মুরগি, এটা কলিজা, ও এটা গরুর ফ্যাপসা, এটা হচ্ছে গরুর কালাভুনা, আর এটা হচ্ছে মহিষ। কত করে? 200 টাকা না? হাটে আসার পরে নর্মালি খুব ভালো লাগে, যারা আসে তারাও ক্লান্ত হয়ে যায়। এখানে অনেকগুলো খাবার হোটেল রয়েছে। এখন একটা হোটেলে বসেছি, এই মহিষের মাংস দিয়ে ভাত খাবে। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মহিষের মাংস। দেখে আসলে কেমন লাগে। হেই